তো রাহু কোনো স্পেসিফিক স্টোন রোদ্রাস করে রাহুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো রাহুর যে দেবতা, রাহুর দেবতা কাল ভৈরব। সো রাহুকে কন্ট্রোল করার জন্য আমরা বলি কাল ভৈরবে পুজো করুন। দ্যাটস ওয়াই কাল ভৈরবকে সোড়া চড়ানো, মানে সোড়া পান করেন কাল ভৈরব। দ্য রিজন ইজ আমি যেটা ছাড়তে চাইছি, আমরা ভগবানকে ওই জিনিসটা দিয়ে আসি, কাল ভৈরবকে ওটা দিয়ে আসি। নমস্কার, টক উইথ ঋতু পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে আমরা যে এপিসোডটা হইব, এই এপিসোডটা বহু দিন ধইরা অনেক দর্শক আমারে ইনবক্সে লিটারেলি মেসেজ করতেছিলেন যে একটা অ্যাস্ট্রোলজি নিয়ে এপিসোড হোক। তো ভাবতেছিলাম যে কি এমন এপিসোড করা যায়, কি এমন সাবজেক্ট আপনারা সামনে ধরে তুলন যায়। খুঁজতে খুঁজতে এমন একজন মানুষরা আমরা আজকে পাইছি যারা আপনারা চেনেন কম বেশি, এবং সব থেকে বেশি বহিরাজ্যের লোকেরা চেনেন, অর্থাৎ কলকাতা, মুম্বাই, দিল্লি এসব জায়গাতে দাদা বেশি কাজ করে থাকে। ইতিমধ্যে অ্যাস্ট্রোআনসারের নামটা আপনারা সবাই জানেন। আমার সঙ্গে আজকে আছেন ডক্টর সৌগত দাশগুপ্ত। নমস্কার দাদা। থ্যাংক ইউ। কেমন আছেন? আই এম খুব ভালো, আচ্ছা, ফার্স্ট ক্লাস। প্রথমে যে কথাটা কো, টক উইথ ঋতু অনেকদিন ধরে টার্গেট করতেছে যে সৌগত দাশগুপ্তরে কবে আনা যায়। তো আজকে সত্যিই খুব খুশি আমি। একটা ধারণা থাকে অনেকের অ্যাস্ট্রোলজি নিয়ে, নানা রকম ধারণা থাকে। আর আমার ছোটোবেলা থেকে স্টুডেন্ট নিয়ে ভীষণ কিউরিয়াসিটি যে এই মানুষে এত ধরনের পাথর পড়ে, বা মানুষের যেই রবি, শনি, কেতু গ্রহ, মানে নানা রকমের গ্রহর যে তার পেছনের কারণগুলো ভীষণ জানতে ইচ্ছা করে। আজকে যখন আপনারা পাইছি, আশা করি সব কথাই খুব ডিটেলসে আমরা জানতে পারব। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা কম, সেটা হচ্ছে পাথর, আই মিন স্টোন আমাদের লাইফে কতটা জরুরি। এক কথায় আনসার দিলে একদম জরুরি না। ওকে, এবার পাথর বা স্টোন কেন পড়া হয়, দিস ইজ নট দ্য অনলি রেমেডি। ওকে, দ্য হিউজ মিসকনসেপ্ট ইন অ্যাস্ট্রোলজি ওয়ারিং স্টোন। ইফ আই এম গোয়িং টু অ্যান অ্যাস্ট্রোলজার, আমি একজন জ্যোতিষের কাছে যাইতেছি, আমার স্টোন পড়তে লাগবে। তো দ্যাটস দ্য কনসেপ্ট, বাট ইটস নট কারেক্ট। আচ্ছা, তো ওটা বোঝার জন্য আমরা একটু যদি ইনিশিয়াল থেকে স্টার্ট করি, একদম বিগিনিং থেকে যদি শুরু করি, উই সি দ্যাট হোয়াট ইজ জ্যোতিষ। জ্যোতিষ কথাটার মিনিং কি, অ্যাস্ট্রোলজি কথাটার মিনিং। এক্স্যাক্টলি। জ্যোতিষ কথাটার মিনিং জ্যোতি যোগ ইশ। ওকে, জ্যোতি মিন্স লাইট, ইশ মিন্স আইস, চোখ। সো জ্যোতিষ কথার অর্থ ভগবান যে চোখ দিয়ে দেখে। আচ্ছা, সো দিস ইজ হোয়াট জ্যোতিষ মিন্স। সো অ্যাস্ট্রোলজি এরকম একটা সায়েন্স অর আর্ট। আমি অ্যাস্ট্রোলজিকে পার্সোনালি বিদ্যা বলি। ইটস আ বিদ্যা, ইটস নিদার সায়েন্স নর আর্টস, ইটস আ কম্বিনেশন অফ মাল্টিপল থিংস। অ্যাস্ট্রোলজিতে ম্যাথমেটিক্স আছে, অ্যাস্ট্রোলজিতে ইনটিউশন আছে, সাইকোলজি আছে, আর্ট আছে, প্রেডিকশন আছে। There's so many things mingled up. And then you come to a conclusion called astrology or জ্যোতিষ। তো এই পার্টিকুলার সিগনিফিক্যান্ট সায়েন্সটাকে নিয়ে আপনি আপনার ফিউচারের ব্যাপারে বিভিন্ন কিছু প্রেডিক্ট করতে পারেন, একটা আইডিয়া নিতে পারেন, একটা ধারণা করতে পারেন যে এই পার্টিকুলার জিনিসটা আমার জীবনে হতে চলছে, এই পার্টিকুলার জিনিসটা আমার জীবনে হতে চলছে, অ্যান্ড বেসড অন দ্যাট আমরা রেমেডিস করে থাকি। এবার চলতি সমাজের মধ্যে একটা কনসেপ্ট সবচেয়ে বেশি চলছে যে আমার মঙ্গল খারাপ, কোরাল পরে নেয়, পান্নাক পরে নেব যদি আমার বুধ খারাপ থাকে, পোখরাজ পরে নেব যদি আমার বৃহস্পতি খারাপ থাকে। বাট দিস ইজ নট দ্য সলিউশন। কিন্তু একটা বিষয় যেটা মানে আমার খুব জানতে ইচ্ছা হইতেছে যে প্রত্যেকটা গ্রহর একটা একটা করে, মানে যেমন শনি গ্রহের জন্য আই থিঙ্ক এমেটিক্স নীলা, হ্যাঁ, এবং বুধের জন্য আপনি বললেন পান্না, এবং এই যে প্রত্যেকটা গ্রহের একটা একটা করে স্টোনের যে ডেসক্রিপশনগুলো আছে, এই যে মানুষ অনেকের তো স্টোন কেনার ক্ষমতা নাই, খুব একটা মানে যদি আমি মধ্যবিত্ত বা তার নিচে যদি কোনো শ্রেণীর মানুষরা তাদের সে স্টোন কেনার ক্ষমতা নেই, সেই ক্ষেত্রে একটা মানুষ তার যে ছকের মধ্যে যে ডিস্টার্বগুলো আছে সেগুলোর ফুলফিল কি মানে
ওভারকাম কি করে করবো? ফার্স্ট অফ অল যেটা আমি প্রথম বললাম, কেন স্টোন পড়া হয় ওই জিনিসটাকে বুঝতে লাগে। তো ওই ক্ষেত্রে ওই পয়েন্টটা কি একটু ডিসকাস করি আমরা, তারপরে আমি আপনার আনসারে আসছি যে অ্যাকসেপ্ট স্টোন আর কি রেমেডিজ আমরা করতে পারি। তো স্টোন পড়ার যে রেমেডি, ইটস নট লাইক দিস। এবার এই প্রচলনটা কোথা থেকে শুরু হয়েছে? রত্ন ধারণ করা বেসিক্যালি আগেকার দিনে রাজা মহারাজাদের কাজ ছিল। ওকে। তো আমি যদি একটা স্টোন পড়ি, আমি যদি একটা গ্রহরত্ন পড়ি, যেটার কস্ট নিয়ার অ্যাবাউট 80,000, 1 lakh, এটা কি সময় পারবো করতে? দ্যাটস দ্য থিং। ওকে। এবার আপনি বলবেন যে আপনি এতগুলো স্টোন কেন পড়ে রেখেছেন? এক্স্যাক্টলি, আমি একটু ভয় জিজ্ঞেস করলাম। আই নো, আই আন্ডারস্ট্যান্ড, আই গেট দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সবাই জিজ্ঞেস করে আমাকে। তো এতগুলি স্টোন পরে রাখার মানে কি, আমি আসছি ওটাতে। ফার্স্ট অফ অল, স্টোনটা আমরা তখন পড়বো যদি কোনো একটা প্ল্যানেটকে সাফিসিয়েন্ট এনার্জি দিতে হয়। আচ্ছা আচ্ছা। ধরুন এই প্ল্যানেটটা আমার চার্টে, আমার হরোস্কোপে উইক, এটাকে আমি একটু এনার্জি দেবো, এটাকে একটু স্ট্রং করবো। ইন দ্যাট কেস আমরা স্টোন পড়বো। বাট কারা পড়বে? যারা অলরেডি এস্টাবলিশড। আমার একটা এস্টাবলিশড দোকান আছে, এস্টাবলিশড বিজনেস আছে, এস্টাবলিশড জবে আছে, তখন আমি পার্টিকুলার প্ল্যানেটের পার্টিকুলার স্টোন পড়বো, ওটাতে আরো গ্রোথ নেওয়ার জন্য। এটা হচ্ছে স্টোন পড়ার মেজর ইনিশিয়েটিভ। হ্যাঁ, এবার অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিক্যালিটিসে যদি যাই, অবভিয়াসলি কালার থেরাপি বলে একটা পয়েন্ট থাকে। প্রত্যেকটা প্ল্যানেটকে আমরা ওই প্ল্যানেটের কালারের সাথে কানেক্ট করে গ্রহরত্ন ধারণ করাই, অ্যান্ড ওটার ইম্প্যাক্ট আমাদের জীবনে হয়। বাট এর মানে একদমই সেটা না, যদি আমি স্টোন না পড়তে পারি আমার ভাগ্য নষ্ট হয়ে গেছে, আমার ভাগ্য শেষ হয়ে গেছে, আমি স্টাক সিচুয়েশন থেকে বেরোতে পারবো না। ইটস কমপ্লিট মিথ। এবার আপনার কোয়েশ্চেনের আনসারে আসছি যে যদি স্টোন না পড়তে পারি, যদি আমার কাছে 1 লক্ষ টাকা না থাকে, আমি একটা ভালো স্টোন কিনবো। অনেকে অনেক কমেন্ট করতে পারে যে 1 লক্ষ টাকায় কেন, আরো কমেও স্টোন পাওয়া যায়। আমি জেমোলজিতে একজন এক্সপার্ট, জেমোলজি মিনস দ্য সায়েন্স অফ স্টোনস, ওটার বেস করে বলছি। মার্কেটে যে স্টোনগুলি আপনি 20-30 হাজার টাকায় পান, 20,000 টাকায় পান, 40,000 টাকায় পান, এগুলি ফেক স্টোন হয়। ফেক স্টোন ইন দ্য সেন্স কাল্টিভেটেড স্টোন, মানে চাষ করা হয়, ওগুলি ন্যাচারাল স্টোন না। ওই ন্যাচারাল স্টোন যদি না হয়ে থাকে, সেটা আপনাকে 100% রেজাল্ট দেবে না। যেরকম ব্যাংকক থেকে এক ধরনের স্টোন পাওয়া যায়, পোখরাজ, ব্যাংকক পোখরাজ, ওটা কাল্টিভেটেড স্টোন, ওটাকে চাষ করা হয় আর্টিফিশিয়ালি। তো দিস ওন্ট গিভ ইউ দ্য কারেক্ট রেজাল্ট, যেটা সিলোনি পোখরাজ আপনাকে দেবে। সিলোনি পোখরাজ ন্যাচারাল পোখরাজ, ওটা কস্ট মিনিমাম 80,000 থেকে স্টার্ট হয়, মোটামুটি ভালো যদি আপনি ক্যারেটেড স্টোন লোয়েস্ট, দ্যাট উইল গিভ ইউ গুড বেনিফিট। ফর এক্সাম্পল, আমি একটু উপর দিকে যাচ্ছি, জিও সাথে আমরা সবাই পরিচিত। তো জিও লঞ্চ করার আগে একটা কনস্পিরেসি থিওরি বলে, মুকেশ আম্বানি উনি একটা ডায়মন্ড পড়েছিলেন, ওটাকে ব্লু ডায়মন্ড বলা হয়। তো ব্লু ডায়মন্ড, ওনার যে 5.5 ক্যারেটের ব্লু ডায়মন্ড, ওটার কস্ট 4.5 CR ছিল, 4.5 CR। এরপর জিও কি হয়েছে আমরা সবাই দেখতে পেয়েছি, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আপনি অমিতাভ বচ্চনের অনেকগুলি হাতের মধ্যে একটা এমার্ল্ড দেখবেন, দিস ইজ ব্রাজিলিয়ান এমার্ল্ড। আমি ছবিটা আপনাকে পাঠাবো, আপনারা দেখাতে পারেন দর্শককে। এই এমার্ল্ডটার কস্ট হচ্ছে 2.3 CR। সো উই নো হোয়াট অমিতাভ বচ্চন ইজ। বাট এই স্টোনটা তিনি কখন পড়ছেন? যখন উনি মহানায়ক হয়ে গেছেন, যখন উনি অলরেডি এস্টাবলিশড, আই নিড মোর, তখন স্টোন পড়া হয়। আরেকটা মিসকনসেপশন যেটা আমি আমাদের এই পার্টিকুলার রাজ্যে অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট ইভেন ইন কলকাতা বা একটু যেগুলি ব্যাকওয়ার্ড স্টেটে আমি দেখেছি, আমি সবাইকে টার্গেট করছি না, বাট মেনি অফ মাই ক্লায়েন্টস কেম অ্যান্ড টোল্ড মি কি স্যার দিস পার্টিকুলার থিং হ্যাপেন্ড। লাইক কারোর যদি ছকে মঙ্গল খারাপ থাকে, সে এসে বলে স্যার আমার মঙ্গল খারাপ ছিল, কোনো একজন অ্যাস্ট্রোলজার বা কোনো একজন পণ্ডিতজি ওনাকে বলেছেন কি আপনার মঙ্গল শনির দোষ আছে, মঙ্গল খারাপ, মাঙ্গলিক কোরাল পরে নিন, প্রবাল পরে নিন, রক্তপ্রবাল পরে নিন, অ্যাক্সিডেন্ট হবে না। বিগেস্ট মিথস। আমি শুরুতে বলেছিলাম যদি আপনাদের কোনো একটা প্ল্যানেটকে স্ট্রেংথ দিতে হয়, তখন আমরা ওই প্ল্যানেটের রত্নটা ধারণ করব। মঙ্গল আমার খারাপ আছে, তাকে আমি আরও স্ট্রেংথ দিচ্ছি, মঙ্গল আরও খারাপ হচ্ছে। সো মঙ্গল যদি খারাপ থাকে, আমি তার স্টোন পরে নিই, আমি তাকে আরও খারাপ করছি, আমি আরও অ্যাক্সিডেন্ট পৌন হচ্ছি, আমি অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাচ্ছি না। সো এই রিসার্চটা করা খুব দরকার। যদি আমার মঙ্গল খারাপ থাকে, আমার জুপিটারকে স্ট্রেংথ দিতে হবে। আমি পার্সোনালি পরে আসছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ স্টোনস। এবার আসছি, যদি স্টোন না পড়ি আর কি রেমেডিজ আছে। ওটার জন্য অ্যাস্ট্রোলজিকে আরেকটু বেটার, আরেকটু ভালোভাবে বুঝতে হবে।
পার্টিকুলার কিছু ডেইলি রিচুয়াল আছে, ওই রিচুয়ালগুলিকে যদি আমরা ফলো করতে পারি, আমাদের স্টোন পড়ার খুব দরকার নেই, ন্যাচারালি আমরা গ্রোথ করতে পারি। আচ্ছা দাদা, মানে এই রিচুয়ালস বা রেমেডি যেগুলো আপনি কইতেছেন, মানে অনেকেই তো এখন খুব ব্যস্ত, রেমেডি করার সময় নাই, আবার অনেকে পাথর কেনার সময় নাই। এই দুই দিক থেকে ব্যালেন্স কইরা এই যে মানুষের নানা ধরেন আজকে আমার শরীর খারাপ, আচ্ছা আপনি কইতেছেন মঙ্গল বা এই বুধ, এইসব যে খারাপ রেমেডি বা আমি ইসে করলাম না, মানে স্টোন কিনলাম না, তারপরেও আমার গ্রহ ভালো থাকবো, সেটা কি? না, গ্রহ ভালো খারাপ কখনোই হয় না। আচ্ছা, এই যে অনেকে যে কয় আমার মঙ্গলের দশা চলছে, দশা মানে টাইম, ওকে, মিসকনসেপশনটা ওই জায়গাতে। আমার মঙ্গলের দশা চলছে মানে আমার মঙ্গলের সময় চলছে। আচ্ছা, আমার শনির দশা চলছে মানে আমার শনির টাইম চলছে। আমার শনি খারাপ হয়ে যায়নি, আমার মঙ্গল খারাপ হয়ে যায়নি। আচ্ছা, এবার আপনি বোঝেন যে শনি আমাদের থেকে কয়েকশো কোটি কিলোমিটার দূরে আছে, মানে যদি আমরা মহাজাগতিকভাবে দেখি, তো শনি পার্টিকুলারলি পৃথিবীতে এসে কেন আপনাকে ক্ষতি করবে? কোনো লজিক আছে ওটা? যে পৃথিবীতে 700 কোটি লোক আছে, ওখান থেকে একটাই শনি পার্টিকুলারলি আগরতলাতে আমি বসে আছি, আমাকে এসে ক্ষতি করছে, ওটার কোনো সেন্স নেই, রাইট? হ্যাঁ দাদা, একদম। তো শনি খারাপ কথাটার কিন্তু মানুষ তো সবচেয়ে সময় শনিকেই দোষারোপ করে। শনি বেচারা আপনাকে কিছু বলছে না, তাই শনিকে দুষছে, শনি তো শুনতে পাচ্ছে না। হোয়াট ডাজ দ্যাট মিন? শনি খারাপ মানে হচ্ছে ইটস এ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম। হুম, এটা আমাদের অ্যাস্ট্রোলজাররা যদি আমাকে একজন কোনো অ্যাস্ট্রোলজার বলে যে ওনার শনি খারাপ আছে, আমাকে জিজ্ঞেস করবো কোন ঘরে আছে, কোন রাশিতে আছে, কত ডিগ্রিতে আছে, মানে তাইলে ওই প্ল্যানেটের correct সাথে হবে। আছে। হ্যাঁ, তাহলে আমি ধরে নেবো যে কতটা খারাপ আছে। জাস্ট লাইক যদি আমি আপনাকে বলি যে আপনার লিভার খারাপ আছে, একজন ডক্টর কি কোয়েশ্চেন করবে? কি স্টেজে আছে, এটা কি লিভার সিরোসিস, এটা কি কি পজিশনে আছে, ফ্যাটি লিভার হয়েছে নাকি লিভার নেই একদম, নাকি ক্যান্সারই হয়ে গেছে, কি হচ্ছে ওটা জিজ্ঞেস করবে। তো এক্স্যাক্টলি ওই জিনিসটা আমাদের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রেও তো সেম জিনিসটাই হয়। সো সি দিস অ্যান্ড টেল। তো তার মানে এই না কি শনি খারাপ মানে ও পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, তো শনি খারাপ হচ্ছে মানে আপনার জীবনে সবকিছু নষ্ট হয়ে গেছে, নট লাইক দিস। কিন্তু সবাই, আমি অনেক জ্যোতিষের মুখ থেকেই শুনি, মানে অনেক মানে আমি যদিও মানে এই পাথর নেওয়া এর আগে কারোর সাথে ডিসকাস হয়েছে না, কিন্তু এই সব জ্যোতিষের কাছে একটা কিন্তু শনি কর্মের দেবতা, কর্ম ভালো করতে হবে আগেই ভয় দেখা দেয়। এই যে বিষয়টা, মানে শনি কর্মের দেবতা, এটা ঠিক আছে, ব্যাপারটা মানলাম, কিন্তু সব গ্রহের সঙ্গে শনির একটা দোষারোপ করা জিনিসটা, এইটা আপনি কিভাবে নেন? শনিকে কেন দোষারোপ করা হয়? বিকজ স্যাটার্ন বা শনি ম্যালেফিক প্ল্যানেট হিসেবে কাউন্টেড। ওকে, ঠিক আছে, এবার আপনি ইমাজিন করুন আপনি এরকম একজন লোকের সামনে বসে আছেন, আপনি ছোট থেকে ছোট দোষও করলে সে আপনাকে শাস্তি দেবে। ওকে, ফর এক্সাম্পল স্যাটার্ন কাকে রিপ্রেজেন্ট করে যদি আমি বলি, প্রত্যেকটা গ্রহ কি করে, কোনো না কোনো প্রফেশনকে, কোনো না কোনো রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ঠিক আছে, তো স্যাটার্ন মেজরলি যত সমাজে দরিদ্র লোকেরা আছে, হার্ড ওয়ার্কিং সেক্টর যেটা হয় আর কি, মানে রিক্সা চালক থেকে শুরু করে যারা খুব বেশি হার্ড ওয়ার্ক করে দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম করে যারা উপার্জন করে, দেয়ার স্যাটার্ন, ওরা শনি। নোবেল প্রফেশনের মধ্যে স্যাটার্ন লয়ার, মেকানিক্স অ্যান্ড জাজকে রিপ্রেজেন্ট করে। তো স্যাটার্ন ইজ এ জাজ, জজ সাহেব যেটা আমরা বলি, কোর্টের জাজ। তো এবার আপনি ধরুন বড় গলা করে কোর্টে কথা বলে সে আপনাকে কন্টেম্প্ট অফ কেস লাগিয়ে দেবে, আপনাকে কোনো একটা জরিমানা করে দেবে। তো দ্যাটস দ্য রিজন না আপনি জাজকে এতটা ভয় পান। শনি ইজ এক্স্যাক্টলি লাইক দিস। আচ্ছা, আপনি ছোট্ট একটা মিথ্যে কথা বলবেন, স্যাটার্ন উইল পানিশ ইউ ফর দ্যাট ইভেন্ট। ওকে, এটার জন্য বাকি সব প্ল্যানেট থেকে শনিকে আলাদা করে বলা হয় যে শনি যদি আপনার খারাপ থাকে তাহলে আপনি যাই কিছু করুন না কেন আপনি গ্রোথ করতে পারবেন না। এবার শনি খারাপ থাকে মানেটা কি? আপনার চোখে শনি নেগেটিভলি প্লেসড। কেন নেগেটিভলি প্লেসড? এইবার এখান থেকে অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি শুরু হচ্ছে, যে নেগেটিভলি প্লেসড কেন। এখান থেকে পাস্ট লাইফ শুরু হচ্ছে, যে আপনি পাস্ট লাইফে কিছু না কিছু এরকম কাজ করেছেন যে আপনার স্যাটার্ন নেগেটিভলি প্লেসড। এবার এখানে আমি এই কোয়েশ্চেনের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করে, তো যারা ক্রাইম করছে ওরা ভালো থাকছে আর পাস্ট লাইফকে আমরা দেখতে পাচ্ছি না, তা আপনি কি করে এটার সাথে এটাকে কাউন্ট করছেন? হাউ ডু ইউ কাউন্ট উইথ দিস? এবার ওটার জন্যই তো বলা হয় না শাস্ত্র পড়ার জন্য, আমাদের এনশিয়েন্ট সায়েন্সে সেটাই বলা হয়েছে না কি শাস্ত্র আপনাকে পড়তে হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। এবার আমি বললাম যে ধরুন আজকে আপনার সাথে আমি একটা পডকাস্টটা হাফ ডান করলাম, কালকে আবার আমি আপনার কাছে এলাম অ্যান্ড যেখান থেকে আমি এন্ড করলাম এখান থেকে স্টার্ট করছি। বাট কালকে আমি এই ড্রেসটা না পরে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে এলাম, এতে কি পডকাস্টের ফ্লো বা আমার মধ্যে কোনো চেঞ্জ হবে? তো আমাদের শাস্ত্র এটাই বলে আমাদের বডি
প্রতি জন্মে জাস্ট লাইক আওয়ার ড্রেসেস চেঞ্জ হচ্ছে, দ্য সোল ইজ ওয়ার্কিং ইন এ সেম লেভেল। তো জাস্ট লাইক আমার মধ্যে আর ওই পডকাস্টের মধ্যে কোনো চেঞ্জ হবে না, না আপনার জীবন আর লাইফ ইভেন্টসের মধ্যে কোনো কিছু চেঞ্জেস হবে, জাস্ট আপনার বডিটা চেঞ্জ হয়ে গেছে। নট নেসেসারি কি আপনি কালকে কি পরে এসেছিলাম সেটা আমার মনে থাকবে। এবার যারা প্রচণ্ড পরিমাণে সাধনা করে, অ্যাস্ট্রোলজিক্যালি খুব অ্যাডভান্স হয়ে যায়, স্পিরিচুয়ালি খুব অ্যাডভান্স হয়ে যায়, ওরা পাস্ট লাইফকেও দেখতে পায়, পাস্ট লাইফকেও অনুভব করতে পারে। সায়েন্টিফিক্যালি নট রিয়েলি পসিবল অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, বাট হ্যাঁ এরকম অনেক ইভেন্টস আছে, অ্যাডজাস্টেড আছে, এবং কোর্টেরও এরকম অনেক রায় বেরিয়েছে যে ওকে হ্যাঁ এই লোকটা তার পুনর্জন্মে এসছে এবং কনফার্ম হয়েছে। সো দিস রিইনকার্নেশন ইজ দেয়ার, ইটস প্রুভেন অ্যাকর্ডিং টু দ্য ল ইভেন। তো যেটা আমাদের ভগবদ গীতা বলুন আর শাস্ত্র বলুন অনেক আগে থেকে বলে আসছে, ইটস অলরেডি প্রুভেন। আচ্ছা, সার্টেন বলাতে একটা জিনিস খুব আমার মনে হয়েছে যে একটু জিজ্ঞেস করতে পারি যে সব গ্রহেরই পূজা হয়, নবগ্রহের পূজা হয়, শুধুমাত্র শনি পূজাটাই কেন বাইরে হয়? শনি ঠাকুর আমরা ঘুরে আনতে পারি না কেন? বক্রদৃষ্টি বলে একটা কথা হয়। আচ্ছা, তো লেটস অ্যাজিউম ইট লাইক দিস। এবার আপনি সরস্বতী পূজা কেন করেন? বিদ্যার জন্য। লক্ষ্মী পূজা কেন করেন? শ্রীবৃদ্ধি। শনি কিসের দেবতা? কর্মের। তো আপনি কর্ম করতে ভয় পায় তাই আমরা ঘরে পুজো করি না। ওকে। স্যাটার্ন বা শনি দরিদ্রতার প্রতীক, হার্ড ওয়ার্কিং লোকেদের প্রতীক, পভার্টির প্রতীক। তো আপনি কষ্টের প্রতীক, মানে হার্ড ওয়ার্কিং এর স্ট্রাগল, কনস্ট্যান্ট স্ট্রাগল। মহাভারতে অঙ্গরাজ কর্ণ শনি রিপ্রেজেন্টেশন ছিল, তো কর্ণের জীবনীটা আপনি দেখে নিন, হোল লাইফ ই স্ট্রাগলড। তো যদি আপনি শনির পূজা করেন তো ইউ উইল হ্যাভ সার্টেন এনার্জিস, যে আপনাকে জীবনে কাজ করতে হবে, আপনাকে জীবনে কনস্ট্যান্ট স্ট্রাগল করতে হবে। তো দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং সাচ ফিয়ার অ্যাবাউট স্যাটার্ন। আচ্ছা, নবগ্রহের মধ্যে মানে এই 9টা গ্রহের মধ্যে সব থেকে পাওয়ারফুল গ্রহ কোনটা? প্রত্যেকটা প্ল্যানেট পাওয়ারফুল ইন দেয়ার ওন ওয়ে। যদি আমি যে কোনো একটা গ্রহের, ডিপেন্ড করছে আপনি জীবন থেকে কি চান। এটা কনটেক্সট, আমি যশ চাই, যশ চাইলে সান। আপনি যদি নলেজ, মানি চাই, মানি ভ্যানাস, লাক্সারি লাইফ, লাক্সারি। এটার মধ্যে একটা কনসেপ্ট আছে কি ভ্যানাস আপনাকে, শুক্র আপনাকে টাকা এনে দেবে না, শুক্র আপনাকে খরচা করতে হেল্প করবে। আচ্ছা, if you are having this luxurious room, it's because of the Venus. আর্নিং আপনাকে জুপিটার দেবে, ওয়েলথ। এবার এরকম অনেক লোক আপনি পাবেন যে ওদের কাছে কোটি টাকা আছে, বাট দে লিভ এ লাইফ লাইক দ্যাট ডান, মানে ওদের জীবনে আর কোনো আশা নেই, কিছু নেই, জাস্ট চলছে। কেন? দ্যার ভ্যানাস ইজ নট গুড, ভ্যানাস ওদেরকে লাক্সারিটাকে অনুভব করতে দিচ্ছে না। আচ্ছা, এই যে কেউ কোনো একটা গ্রহ খুব খারাপ আছে, নেগেটিভ বাইস দিতে আছে মানুষকে, তো সেই ক্ষেত্রে আমি পাথর ইউজ করলাম না, কেমন ধরেন শনি খুব খারাপ বা মঙ্গল খুব খারাপ, এই যে আপনি অনেক কথা আছে, অনেকের এখন খুব মানি প্রবলেম হয়, খুব ক্রাইসিস, যে আমার এখন এই মাসটা খুব ভালো চলতেছে না, বা মাসের প্রথমটা খুব ভালো চলছে, মাসের শেষটা খুব ভালো চলছে না, কিন্তু এই যে তার টাকাও আছে, কিন্তু এই যে তার মানে একটা কি কথা ক্রাইসিস যে ব্যাপারটা, এটা কোন গ্রহের থেকে? কোনো গ্রহের জন্য হয় না। আচ্ছা, আমাদের কৃতকর্মের জন্য হয়। যারা আমার ক্লায়েন্ট, আগরতলার ক্লায়েন্ট যারা, ওরা জানে আমার কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসে, আই মেড সার্টেন প্রেডিকশনস কি আপনি এই টাইমিংয়ে এই কাজটা করেছেন, এই টাইমিংয়ে এই কাজটা করেছেন, এই টাইমে এই কাজটা করেছেন। অ্যান্ড ওরা জানে যে হাউ অ্যাকুরেটলি আই ডু দিস। ওদের আনসার যদি ইয়েস থাকে তাহলে রেমেডি ইজ ইজিয়ার। আনসার যদি ওরা নেগেটিভ, আমরা চার্ট দেখি বুঝতে পারি কে ঠিক বলছে কে ভুল বলছে। সো আই ওপেনলি সে আই ক্যান্ট হেল্প ইউ। এর মধ্যে থেকে মোস্ট প্রমিনেন্ট হচ্ছে 3টে জিনিস, ওপেন ক্যামেরাতে বলছি। ফার্স্ট অফ অল, লোকে জানে না আগরতলাতে, স্পেশালি আগরতলাতে বলছি, আমার 7,000 প্লাস 8,000 প্লাস ক্লায়েন্ট আছে অ্যাক্রস ইন্ডিয়াতে। এর মধ্যে আগরতলাতে নিয়ার অ্যাবাউট 500 to 600 তো হবেই আউট অফ দ্যাট, কারণ আগরতলাতে থাকি না খুব বেশি। এর থেকে আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের মধ্যে ধরুন নিয়ার অ্যাবাউট 70% লোকের মধ্যে যে প্রবলেমটা আমি দেখেছি, ওদের জীবনে কোনো সমস্যা নেই। ওরা যদি কোনো স্টোন না পড়ে, ওরা যদি কোনো রুদ্রাক্ষ না পড়ে, ওরা যদি কোনো কিছু না করে, ওদের লাইফ স্মুথ যাবে আনলেস অ্যান্ড আনটিল দে ডু আননোয়িং মিস্টেকস। কি সবচেয়ে বেশি যেটা দেখা যায়, পিতৃদোষ। সেটা কি বলছি, পিতৃদোষ কি হচ্ছে, ধরুন আমার বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে ওনার অন্তিম সংস্কারে যে সমস্ত কাজগুলি হয় সেটা করতে হবে।
এবং এটা করার জন্য যে বৈদিক রিচুয়াল আছে সেই রিচুয়ালটা 80% আগরতলার অনেক ব্রাহ্মণরাও ভুল বলে থাকেন, আমি জানি না কেন ভুল বলে থাকেন, অ্যান্ড দে আর ডুইং ইট রংলি। 3-4টা জিনিস কি করছে, অস্থি ইমিডিয়েটলি বিসর্জন দিয়ে দিচ্ছে, বিগেস্ট মিস্টেক। এতে আপনি পভার্টিকে ওয়েলকাম করছেন, এতে আপনি স্ট্রাগলকে, রোগ শোককে ওয়েলকাম করছেন ইন ইউর লাইফ। আরেকটা লোক কি করছে, অস্থি নিয়ে বাড়িতে রেখে দিচ্ছে, 1 বছর পরে নিয়ে বিসর্জন দিচ্ছে, কমপ্লিট ব্লান্ডার। যেটা অনেকে আমার বিরোধিতা করবে আমি জানি এই কথাটার মধ্যে, বাট আই ক্যান প্রুভ ইউ, গো অ্যান্ড রিড গরুড় পুরাণ। গরুড় পুরাণের মধ্যে আমাদের প্রপার যে আফটার ডেথ রিচুয়ালস ডেসক্রাইব করা আছে। অ্যাকর্ডিং টু গরুড় পুরাণ, you cannot keep asti till 45 days, মানে বিফোর 45 ডেজের মধ্যে তোমাকে এটা বিসর্জন করতে হবে। নিয়ম হচ্ছে 3য় দিনে কিছুটা অস্থি বিসর্জন করে দিতে হয় অ্যান্ড অল্প কিছুটা রেখে দিতে হয়। 13th ডে যেদিন আমাদের শ্রাদ্ধের কাজ শেষ হয়, এক্স্যাক্টলি ওই ডেটে গিয়ে অস্থি বিসর্জন করে দিতে হবে। somewhere very far, especially in গঙ্গা, হিন্দু রিচুয়ালের মধ্যে গঙ্গাতে অস্থি বিসর্জন করতে হয়। দিস ইজ দ্য রুল ইন হিন্দুইজম। এবার ওটার সায়েন্টিফিক রিজন আছে, দ্য পার্সন ইজ নো মোর, এবং ওই পার্সনের একটা শারীরিক জিনিসকে আমি যদি এনে বাড়িতে রেখে দিই, অবভিয়াসলি আই উইল অ্যাট্রাক্ট নেগেটিভ এনার্জিস। এবার আগেকার দিনে রাখতো সমস্যা কেন হতো না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আগেকার দিনে আমাদের বিশাল বড় বাড়ি থাকতো, বাড়ির একটা কোণে কোনো একটা জায়গায় অস্থিকে গাড়ি রাখা হতো, এটার উপরে তুলসী গাছ লাগিয়ে রেখে দেওয়া হতো। আমাদের বিল্ড আপ এর সাথে কোনো কানেকশন নেই, দ্যাটস এ ডিফারেন্ট সেপারেট কম্বিনেশন। আজকাল লোকে যে বাড়িতে করছে ফ্ল্যাট, ধরুন আপনাদের ফ্ল্যাট, আপনি ছাদের উপর রেখে দিলেন, আপনার পুরো বাড়িতে এটার ইম্প্যাক্ট ছড়াচ্ছে এন্ড ইউ আর অ্যাট্রাক্টিং নেগেটিভ এনার্জি। আপনি সেম আমার ছোট একটা বাড়ি, বাড়ির কাছে একদম এন্ট্রান্সের মধ্যে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি অস্থি এখানে রাখা আছে তুলসী তলার নিচে, রোজ হয়তো জড়ো দিচ্ছে না ঠিক করে, অস্থির সামনে জুতো খুলে চলে যাচ্ছে, ফিমেল প্রবলেমস নিয়ে অস্থির সামনে দিয়ে যাচ্ছে, সো দে আর হ্যাভিং প্রবলেমস। দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক দে আর পারফর্মিং। ওই জায়গাটাকে শুধু আমার কাজ হচ্ছে 80% লোকে আমি বলি ওই পার্টটাকে আমি ক্লিন করে দেবো, জাস্ট ওই পার্টটাকে ক্লিয়ার আপ করুন। অন্তিম সংস্কার যেটা হয় আপনার পিতৃপুরুষের, ওটা প্রপারলি করুন। আচ্ছা, এখন তো যদি আমরা দেখি যে অনেকের তো সেই বাবা মারা গেছে, তার ক্ষমতা নাই এখন গঙ্গায় গিয়ে কাজটা করার। যদি এরকম খুবই দুস্থ একটা ফ্যামিলি, তার পিতৃদোষের একটা প্রবলেম আছে, সে অস্থি বিসর্জন দিতে পারতো না 14 দিন, আপনি যেটা 45 দিনের সময় করলেন, সেই ক্ষেত্রে তার কি করা উচিত? দেখুন, মানে সে কই, তার তো গঙ্গায় যাওয়ার ক্ষমতা নেই। গঙ্গায় যাওয়ার ক্ষমতা নেই, বাট হাওড়া নদীতে তো করতে পারে। ওকে ওকে, বাট নট ইমিডিয়েটলি। হাওড়া নদীতে আমরা কি করে ইমিডিয়েটলি করে দিচ্ছি, বাট আমি খুব বেশি এগ্রি করতে পারছি না। অ্যাটলিস্ট যার সমস্ত ক্লায়েন্টরা আমার কাছে আছে, কলকাতায় গিয়ে অস্থি বিসর্জন করার মতো ক্ষমতা তাদের আছে। আচ্ছা, জেনারেল লোকের জন্য বলছে যে হ্যাঁ, যাদের ক্ষমতা নেই, ইউ ডু ইট ইন দ্য হাওড়া রিভার অর দ্য নিয়ারেস্ট পন্ড, নিয়ারেস্ট রিভার ইউ হ্যাভ। বাট যারা আমার ফিজ দিয়ে আমার কাছে কনসাল্ট করতে আসছে, দে আর সাফিসিয়েন্ট এনাফ টু গো টু কলকাতা অর সামওয়্যার এলস অ্যান্ড টু ডু দ্য প্রপার বিসর্জন। শুধুমাত্র ওটা করলে 1 লক্ষ টাকা দিয়ে স্টোন পড়তে হবে না, আপনার জীবনের অনেক প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য থিং। এবার এটার জন্য দেয়ার আর সার্টেন রিচুয়ালস। এবার আপনি 1 বছর অস্থি বিসর্জন করে রেখে দিলেন বাড়িতে, 1 বছর পরে আমার কাছে আসলেন, তো এটার জন্য আপনাকে কিছু করতে হবে, কিছু রিচুয়ালস করতে হবে, কিছু পুজো করতে হবে। তো সেটা আমরা বারাণসীতে করাই, বিকজ আজকের দিনও বারাণসী অ্যান্ড উজ্জয়ন ভারতবর্ষে এরকম 2টো জায়গা যেখানে টিল ডেট ট্রু পণ্ডিত আপনারা পাবেন, যারা শাস্ত্রবেদ নিয়ে কথা বলে, এবং ওই জায়গায় এখনও আমাদের এনশিয়েন্ট রিচুয়ালসগুলি প্রপারলি করানো যায়। পিতৃপক্ষ চলছে, প্রচুর লোককে আমি বলছি বারাণসী থেকে কাজ করতে, এই মহালয়াতে পিতৃমুখ অমাবস্যা, সেখানে গিয়ে কাজ করা যায়। ইনফ্যাক্ট আপনি জিজ্ঞেস করে দেখুন কজন লোক তর্পণ করে আজকালকার দিনে। শুধুমাত্র যদি আমরা ডেইলি, মানে এই পিতৃপক্ষের মধ্যে ডেইলি তর্পণ করে থাকি, এতে আমাদের অনেক রেজাল্টস হয়ে যাবে, ইজি, আমাদের লাইফ অনেকটা ইজিয়ার হয়ে যাবে। কারণ কেন বলা হচ্ছে তর্পণের কথা, কেন পিতৃপুরুষকে জল দেওয়ার জন্য। এই রিচুয়ালসগুলি কিছু তো মিনিং ছিল, তাই না এগুলিকে করা হচ্ছে। এক্স্যাক্টলি ওই জিনিসগুলি যে মাত্র আমরা আমাদের রুট ভুলে যাচ্ছি, তাই আমরা প্রবলেম ফেস করছি। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম আই সি। সেকেন্ড বিগেস্ট প্রবলেম অফ ফিনান্সিয়াল ডাউনফল, অ্যাবর্শন অ্যান্ড মিসক্যারেজ। ওপেনলি বলছি, আই হ্যাভ র্যান্ডম ক্লায়েন্টস আই হ্যাভ সিন, আমি চার্ট দেখে বলি, হ্যাভ ইউ হ্যাড অ্যান অ্যাবর্শন বিফোর? অ্যান্ড ম্যাক্স টু ম্যাক্স দে সে ইয়েস, অ্যান্ড ইউ ক্যান নট হেল্প দেম উইথ এনি রেমেডিস। আপনি 10 লক্ষ টাকা স্টোন পড়ুন, আপনি রুদ্রাক্ষ পড়ুন, আপনি মহাকালেশ্বর যান, ত্রিপুরেশ্বরী মন্দির যান, যেখানে যান, ইউ ওন্ট গেট এনি হেল্প। ওয়াই?
হিন্দু শাস্ত্রে 3টে পাপের কথা বলা হয়েছে। ওকে, পাপের 3টে লেয়ার হয়, পাপ, মহাপাপ, অতি মহাপাপ। লেট মি এক্সপ্লেন দিস। পাপ হচ্ছে যেগুলি নর্মাল কাজকর্ম যেটা হয়, মানে মিথ্যে কথা বলা, চুরি ডাকাতি, কাউকে ফ্রড করা, পাপ। মহাপাপের মধ্যে যেটা আসছে, আপনার জন্য যদি কারোর জীবন নষ্ট হয়ে যায়, সোশিয়ালি, ফিজিক্যালি, ইমোশনালি, হোয়াট এভার ইট ইজ। অতি মহাপাপ কোনটা? আপনি এরকম একটা কমিউনিটির অবয়ব হয়ে কারোর ক্ষতি করছেন যে আপনার জন্য ওই পুরো কমিউনিটিটা বদনাম হয়ে যাচ্ছে। লেটস আন্ডারস্ট্যান্ড দিস ইন আনাদার এক্সাম্পল, ওটাকে একটু এক্সপ্লেন করি। তো মহাদেব দ্য ডেস্ট্রয়ার, মহাকাল ইজ মাই আরাধ্যা। তো মহাদেবের যখনই ভক্তদের কাউন্ট করা হয় না, সবার আগে রাবণের নাম আসে। রাবণের থেকে মহাদেবের কোনো বড় ভক্ত হয়নি, ঠিক আছে? রাবণ সংহিতার মধ্যে একটা শ্লোকের মধ্যে বলছে, মুৎসা वीर मुझसा जोधा संसार में ना कोई दूजा, अपने शीश को काट काट शंकर को है मैंने पूजा। তো রাবণ নিজের মাথা কেটে কেটে হাবনের মধ্যে দিয়ে দিচ্ছিল। এরকম করে 11টা রুদ্রকে অ্যাক্টিভেট করে নিয়েছে। অ্যান্ড 12th রুদ্র হনুমানজি কেম অ্যান্ড কিলড হিম। দ্যাট ইজ দ্য স্টোরি। এবার মা পার্বতী একবার শিবকে জিজ্ঞেস করছে যে তুমি সবাইকে ক্ষমা করে দিয়েছো যারাই এত অপরাধ করছে, বাট রাবণ তোমার এত বড় ভক্ত যে 10,000 বছর কৈলাসকে হাতে নিয়ে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করেছে, তাকে তুমি ক্ষমা করছো না, হোয়াটস দ্য রিজন? তো তখন ওই অতি মহাপাপের কথাটা আসে শিব পুরাণের মধ্যে। তো রাবণ যেটা করেছে, মহাদেব বলছেন রাবণ যেটা করেছে এটা অতি মহাপাপ। তো পার্বতী ইজ আস্কিং হাউ। তো উনি বলছে যে ও যদি সীতাকে অপহরণ করে নিয়ে যেত, আই উড হ্যাভ ফরগিভেন হিম। কিন্তু ও সাধুর বেশ ধরে এসছে। ওর এই কাজটার জন্য আজকে কলিযুগে আস্তে আস্তে কেউ সাধু সন্তদের উপর বিলিভ রাখবে না। সাধু সন্তদের লোকে ফ্রড বলবে এবং লোকে ওই অবয়ব নিয়ে ফ্রড করে যাবে। তো ইটস এন অতি মহাপাপ। তো আমি রাবণকে ক্ষমা করবো না। দ্য সেম ওয়ে, যে দ্য মোমেন্ট ইউ আর সামওয়ান ডু অ্যাবর্শন, ইউ আর দ্য মাদার, মাকে বলা হয় অমৃত, মার কোলনাকে অমৃতের মতো। এটা থেকে সেফেস্ট প্লেস আর কোথাও নেই মাতৃগর্ভ থেকে। সেই মা যদি অ্যাবর্শন করে, ইউ আর নট লেস দেন অ্যান মার্ডারার। তো ইট ফলস আন্ডার অতি মহাপাপ। সো নেভার গেট দ্য ফরগিভেন্স ফ্রম দ্য অলমাইটি। অ্যান্ড যারা ইন্টেনশনালি অ্যাবর্শন করে থাকে, আই চ্যালেঞ্জ ওভার দ্য ক্যামেরা, আমি রিটেন দেবো, দে ওন্ট বি নেভার হ্যাপি ইন দেয়ার লাইফ। ওরা কোনোদিন স্যাটিসফ্যাকশন জীবনে পাবে না। সে যত টাকার মালিকই হোক, যাই হোক, দে উইল লুজ দেয়ার হ্যাপিনেস। এবং ওটার কোনো রেমেডি হয় না। স্টিল ইফ ইউ আস্ক কী করা যায়, গো টু দ্য দিস অরফানেজ হোম এবং আমার বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করুন। গেলেন, টাকা দিয়ে চলে আসলেন, নো, টাইম স্পেন্ড করুন। And your motherhood, revive your motherhood over there. And that's the only way to escape it. So এই দুটো প্রবলেমকে যদি আমরা সলিউশন দিয়ে দিই, কোনো গ্রহরত্নের দরকার হয় না, অনেক অনেক জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার কোশ্চেন থাকে যারা এসব কিছুই করেনি ওদের লাইফে কি আছে? ইন দ্যাট টাইম রুদ্রাক্ষ, পূজা, হাবন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। দিস ইজ আ লং ওয়ে টু গো। আচ্ছা, আমি তো আপনারা জিজ্ঞেস করছি যে সব থেকে পাওয়ারফুল, এটার কোয়েশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেছি অলরেডি। তো অনেকের একটা ধারণা থাকে যে বাড়ি ঘরে খুব অশান্তি হয়, অনেকেরই বাড়ি ঘরে অনেক অশান্তি হয়। এই অশান্তিগুলোর অনেকের কারণ থাকে যে বড়রা শোনা যায় যে এই এত অশান্তি করিস তা লক্ষ্মী বাড়ির থেকে বেরিয়ে যাবো গিয়া। হ্যাঁ, তো ওই লক্ষ্মীর সঙ্গে কোন মানে আই থিঙ্ক বৃহস্পতির কোনো কানেকশন আছে। এই যে বৃহস্পতি গ্রহরে ভালো রাখতে আর তার পজিটিভ রাখতে কি করা উচিত? মানে আমাদের লাইফে এমন কি তার আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত যে প্রত্যেকটা গ্রহ কিভাবে ভালো থাকবো? ভেরি টাফ কোয়েশ্চেন, ভেরি লেন্দি কোয়েশ্চেন। বৃহস্পতি ইজ লাইক কুবের, বৃহস্পতি ইজ নারায়ণ, বৃহস্পতি ইজ গুরু। যারাই আপনার জীবনে গুরু শ্রেণীতে আছে, গুরু পর্যায়ে আছে, বাবা হতে পারে, টিচার হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, ট্রু ব্রাহ্মণ, দে আর ইউর গুরু। সো কিপ ইউর গুরু হ্যাপি। That's the only, very simple. বৃহস্পতি কে হ্যাপি করা ইজ ভেরি সিম্পল। মঙ্গল, let me complete বৃহস্পতি, not happy. So বৃহস্পতি কে is মানে হ্যাপি রাখা, এখন how you make your guru happy. হ্যাঁ, ঠিক আছে। বৃহস্পতি is a true hater of non-veg foods. Brihespati is a true hater of alcohol, smoke. So the moment we are into the tamasic life, like we Bengalis, all of here, প্রত্যেকটা বাঙালি, in fact, I was also upfrontly, upbringing like was that only. কি আমিও ননভেজকেই বড় হয়েছি ছোটবেলা থেকে।
বাট দ্য মোমেন্ট আমি অ্যাস্ট্রোলজি ফিল্ডে এসেছি তখন থেকে আমি বুঝতে পারলাম যে ওকে দেয়ার আর সার্টেন থিংস তামসিক অ্যান্ড সাত্বিক। তো বৃহস্পতিকে খুশি রাখার জন্য দ্য অ্যাজ মাচ অ্যাজ সাত্বিক লাইফ ইউ ক্যান লিড, ডেলি সকালে উঠে যোগা করে মন্দিরে চলে যাও অ্যাটলিস্ট একবার, দ্য ওয়ে ইউ ক্যান কিপ বৃহস্পতি গুড। অ্যান্ড যত তোমার গুরুর শ্রেণীয় লোক আছে ওদের সাথে ইন এ গুড টার্মস। এবার ইফ দেয়ার ইজ সাম সিগনিফিকেন্ট থিং যে হ্যাঁ আমার এই জায়গা ধরুন আমার কোথাও একটা বড় একটা অ্যামাউন্টের টাকা আটকে আছে, কোনো একটা লোনে আমি ফেসে আছি, বৃহস্পতি খারাপ হয়ে গেছে, আমার উপরে কেস চলছে, তো ওই মোমেন্টে শুধু এগুলি করে হবে না, তখন বৃহস্পতিকে এক্সটার্নাল এনার্জি দিতে হবে। ধরুন কোনো মন্ত্রপাঠ, কোনো হবন, কোনো রুদ্রাক্ষ, ইফ নিডেড স্টোন, দ্য স্টোন ইজ আ লিস্ট অপশন। তো ওটা ডিফারেন্ট কেস, টেকনিক্যাল রেমেডিজে চলে আসে। ইন জেনারেল জাস্ট বিহেভ লাইক দিস। এবার হচ্ছে মঙ্গল। মঙ্গল ইজ অ্যাগ্রেশন, ব্লাড, ইয়োর ইয়াঙ্গার ব্রাদার। তো যদি তোমার ভাইয়ের সাথে রিলেশন ঠিক থাকে, আজকালকার লোকে প্রপার্টির জন্য ভাই ভাইকে মারছে, সো কোরাল পড়ে যায় যতই প্রবাল পড়ুন মঙ্গল ঠিক হবে না। তো এবার কোয়েশ্চেন আসে তো কি প্রপার্টি ছেড়ে দেবো? অবভিয়াসলি না, বাট কথা বলেও তো সর্ট আউট করা যায়, স্যাক্রিফাইস করেও তো সর্ট আউট করা যায়, দ্যাটস দ্য থিং। আচ্ছা, শনি গেল, মঙ্গল গেল, বৃহস্পতি গেল, ভেনাসও গেল, এবার আসছে আমি কেতু এবং রাহু। রাহু সবাই বলে ভীষণ ভয়ানক একটা গ্রহ। এই রাহুরে মানে কেমনে ইয়ে করা যায়, মানে কন্ট্রোলে আনা যায়? নো ওয়ান ক্যান কন্ট্রোল রাহু। ভাই কারণ রাহু অ্যান্ড কেতু আর বেসিক্যালি ওরা ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, ঠিক আছে? রাহু অ্যান্ড কেতু এক্সিস্ট করে না, এটা বেসিক্যালি ইমাজিনারি পয়েন্টস, মুনের সাউথ নোড অ্যান্ড নর্থ নোড। ওটাকে আমরা শ্যাডোয়ি প্ল্যানেট বলি। তো এবার এটার মিথোলজিক্যাল স্টোরিটা এরকম হচ্ছে, দ্য অরিজিনাল নেম অফ রাহু ইজ স্বরভানু। তো যখন সমুদ্র মন্থন হচ্ছিল, অমৃত যখন উঠে আসে, তো নারায়ণ মোহিনী স্বরূপ নিয়ে নিয়েছিলেন। ইটস ওয়ান অফ হিজ অবতার, দশ অবতারের মধ্যে। তো মোহিনী স্বরূপে, মোহিনী নামই মোহিনী, তো মোহিনীতে সবাইকে মোহিত করে দিয়েছেন উনি, ইনফ্যাক্ট লর্ড শিবা। সো ভগবান শিব অ্যান্ড নারায়ণের মিলনে একটা ওদের সন্তান তৈরি হয়েছিল যার নাম আয়াপ্পা। আয়াপ্পার পূজা সাউথ ইন্ডিয়াতে খুব হয়, ঠিক আছে? তো ইন দ্যাট কেস ও মোহিনী রূপে নারায়ণ অসুরদের থেকে যে অমৃত ছিল ওটা নিয়ে এসছেন ফ্রড করে, ছল করে, এটা দেবতাদের এসে দিয়ে দিয়েছে। তো হোয়াট স্বরভানু ডিড, ও নিজেকে দেবতার আকারে পরিবর্তন করে, বিকজ হি ইজ আ মায়াবী, দেবতাদের সারি থেকে দাঁড়িয়ে গেছে। তো বাই দ্যাট টাইম হি গট দ্য অমৃত, মানে দেবতাদের সাথে ও অমৃত খেয়ে নিয়েছে। তো নারায়ণ যখন বুঝতে পারে যে ও স্বরভানু ইজ এন আসুর, নট আ দেবতা, তো নারায়ণ সুদর্শন চক্র দিয়ে ওর গলা কেটে দেয়। বাট সিন্স সে অমৃত পান করে নিয়েছিল, তো হি ক্যানট ডাই। তো ওর একটা, ওর যে মাথার পার্টটা সেটা রাহু হয়ে গেছে, ওর শরীরের পার্টটা ধর ওটা কেতু হয়ে গেছে। এবার গলার থেকে একটা ড্রপ, ব্লাডের ড্রপ পৃথিবীতে এসে পড়েছে, আর ধার থেকে একটা ব্লাডের ড্রপ পৃথিবীতে এসে পড়েছে। এটা থেকে পেঁয়াজ আর রসুন তৈরি হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য মিথোলজি। দ্যাটস ওয়াই পেঁয়াজ রসুন খেলে মুখে গন্ধ হয় অনেক সময়, অ্যান্ড আমরা এটাকে নিরামিষ হিসেবে কাউন্ট করি। এইটা আমি জানতাম না। সো দিস ইজ হোয়াট মিথোলজি সেইস। তো এবার নারায়ণ যখন বলছে যে ইউ হ্যাভ ডান এ ভেরি বিগ মিস্টেক, কি তুমি আমাদের সাথে ফ্রড করেছো, তো রাহু আনসার্ড কি সেটা আমি আপনার থেকে শিখেছি নারায়ণ, আপনি প্রথম ফ্রড করে আমাদের থেকে অমৃত নিয়েছেন, আপনার থেকে শিখে আমি এটা করেছি। অ্যান্ড নারায়ণ হ্যাড নো আনসার টু গিভ রাহু দ্যাট টাইম। তখন নারায়ণ ব্লেসিং করেছিল ওনাকে, যখন যখন আমার পৃথিবীতে জন্ম হবে, রাহু আর কেতু তোমাদের জন্য, তোমাদের পজিশন আমার জন্মছকে সবসময় খারাপ থাকবে, অ্যান্ড তোমাদের জন্য আমার জীবনযাপন সবসময় প্রবলেম ফেস করতে হবে। তখন যখন শ্রীরাম হয়ে তার জন্ম হয়, তখন রাহু কেতু ওয়াজ এন এক্সট্রিম নেগেটিভ পজিশন, অ্যান্ড শ্রীকৃষ্ণের লাইফেও রাহু কেতু ওয়াজ এন এক্সট্রিম নেগেটিভ পজিশন। দ্যাটস ওয়াই ওদের দুজনের জীবনে মাল্টিপল ইভেন্টস হ্যাপেন্ড ডিউ টু রাহু অ্যান্ড কেতু। তো পরাশরীতে বলা হয়, যাকে নারায়ণ নিজে কন্ট্রোল করতে পারেনি, একে তুমি আমি কি কন্ট্রোল করবো? সো রাহু অ্যান্ড কেতুকে কন্ট্রোল করা ইজ নট পসিবল, ওদের স্মরণে চলে যাও। রাহুর দশা শুনছি 18 বছর থাকে। 18 বছর থাকে। হ্যাঁ, এবার যদি কোনো জন্ম ছকে রাহু পজিটিভ থাকে, তাহলে তার কি ফল হতে পারে? রাহু পজিটিভ নেগেটিভ কখনই হয় না, ইটস আ স্মোকি প্ল্যানেট, ইটস লাইক স্মোক, ধোয়া। রাহু ইজ ইলিউশন, রাহু ইজ ইউর থট প্রসেস। তো রাহুকে বলা হয় সর্বগ্রাহী, মানে যেটা পাবে সেটাই খেয়ে নেবে, শ্যাম দাম দণ্ডভেদ। তো রাহু ইদার অ্যাগ্রেসিভ হয় অর সাবমিসিভ হয়, পজিটিভ নেগেটিভ কখনই হয় না। ইটস এ ম্যালেফিক ইন নেচার বাট ক্যান গিভ ইউ পজিটিভ রেজাল্ট। নেচারটা কেমন? স্মোকি। ওকে,
মানে কি বললাম, শ্যাম দাম দণ্ডভেদ, ওকে যে টাস্ক দেওয়া হবে সে ওই কাজটাই করবে। যত ধরনের গ্যামলিং, শরাব, জুয়া, মদ্যপান, বার কালচার, এভরিথিং ইজ কন্ট্রোলড বাই রাহু। অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস কল এডিকশন। একবার আপনি ওখানে চলে গেলে আপনি ফিরে আসতে পারেন ওই দুনিয়া থেকে। সো রাহুকে কন্ট্রোল করার একটা, রাহুর আরাধ্যা দেবী হচ্ছে সরস্বতী। তো ইফ ইউ ক্যান লিভ লাইক সরস্বতী, এই জন্য সরস্বতী পূজা দিনের বেলা হয়, রাত্রিবেলা হয় না, ইলিউশন থেকে দূরে রাখে। তো যদি আপনি ওই বিদ্যাকে অ্যাচিভ করতে পারেন, মা সরস্বতী যে বিদ্যা দিচ্ছে, বিদ্যা দিয়ে একমাত্র রাহুকে কন্ট্রোল করা পসিবল। তো রাহু কোনো স্পেসিফিক স্টোন রোদ্রাস করে রাহুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো রাহুর যে দেবতা, রাহুর দেবতা কাল ভৈরব। সো রাহুকে কন্ট্রোল করার জন্য আমরা বলি কাল ভৈরবের পুজো করুন। দ্যাটস ওয়াই কাল ভৈরবকে সোড়া চড়ানো, মানে সোড়া পান করেন কাল ভৈরব। দ্য রিজন ইজ, আমি যেটা ছাড়তে চাইছি, আমরা ভগবানকে ওই জিনিসটা দিয়ে আসি, কাল ভৈরব কোটা দিয়ে আসি। আপনি উজ্জৈন যদি কখনো যান, ওখানে দেখবেন যে সোড়া পান করানো হয় প্রপার ভগবানকে। একটা বাটির মধ্যে এরকম মদ ধরে তোলেন, অ্যান্ড উনি হি ড্রিঙ্কস ইট প্রপার। তো সেটা ইউটিউবে অ্যাভেলেবল আছে। উজ্জৈন কাল ভৈরব মন্দির ইজ ভেরি ফেমাস, সো ইজ ইন দ্য বারাণসী। তো রাহু ইজ লাইক অ্যালকোহল, স্মোক অ্যান্ড ইলিউশন। তো যদি রাহু থেকে বাঁচতে হয়, কাল ভৈরবের পুজো করতে হবে। ভৈরব অষ্টকম আপনি ডেলি শুনতে পারেন। অ্যান্ড একবার লাইফে ভৈরব মন্দির ভিজিট করুন, ওই দুটো প্লেসে, উজ্জৈন অ্যান্ড বারাণসী। সো রাহুর ইম্প্যাক্ট অনেকটা কমে যাবে। অ্যান্ড রাহু ইজ ডিরেক্টলি কানেক্টেড দ্য অ্যানসেস্টার্স। তো পিতৃপুরুষকে, যেটা আমি বললাম, তর্পণ করা, জল দেওয়া, ওই জিনিসটা কনস্ট্যান্ট করলে রাহুর ইম্প্যাক্ট অনেকটা ঠিক হয়ে যায়। এবার আইতাছি আমরা চন্দ্র এবং শুক্রের এদিকে, যে চন্দ্র গ্রহরে আমরা কি করে ভালো রাখতে পারি, আর কি এমন করলে চন্দ্র গ্রহ খারাপ হইতে পারে? জাস্ট বিহেভ ভেরি গুড উইথ ইউর মাদার। ওকে, দ্য অনলি রেমেডি ফর মুন। মুন বা চন্দ্র আমাদের মাকে রিপ্রেজেন্ট করে। যদি আপনার মা আপনার থেকে স্যাটিসফাইড না হয়, যত রেমেডি করুন আপনার চন্দ্র ঠিক হবে না। দ্য ভেরি ভেরি বেসিক অ্যান্ড পাওয়ারফুল রেমেডি টু ইমপ্রুভ মুন, লাল কিতাব যেটা বলে, এভরি নাইট মার পা টিপে দিন। দ্যাটস দ্য বিগেস্ট রেমেডি ফর মুন। এটা করলে আপনার মুন, আপনার কোনো মতি পড়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, পিওর মুন উইল বি ওকে। আর মনকে ঠিক করার জন্য মেডিটেশন, ইউ ক্যান ডু ডেইলি মেডিটেশনস আর্লি ইন দ্য মর্নিং, 10 মিনিট। ওকে, যে আমি জেনারেল রেমেডিস বলছি, আপনি জানতে চাইছেন যে উইদাউট ওয়েডিং এনিথিং হাউ ক্যান উই ইমপ্রুভ দ্যাম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং ভেনাস? ভেনাস ইজ ইউর ওয়াইফ। আচ্ছা, সো ভেনাস ইজ লক্ষ্মী। ওকে, Venus is the Lakshmi, Friday things. Venus, Shukracharya can represent করে, but in astrology, Venus is your wife, Venus is your Lakshmi. কিন্তু এখন তো ডিভোর্স অনেক বাড়তেছে, দিক থেকে ভেনাসের কি কোনো রকম ইম্প্যাক্ট করতেছে? মানে একটা স্ত্রীর সাথে একটা স্বামীর যে সম্পর্কগুলো থাকে মোটেও ভালো না, তাহলে তার ডিভোর্স হইতো। তো সেই জায়গাতে ভেনাসের ভূমিকাটা তো খুবই উইক দেখা যাইতেছে। ভেনাসের ভূমিকা উইক না, বিকজ ইউ আর নট স্টেইং ইন আ পার্টিকুলার থিং, দ্যাট ইজ দ্য প্রবলেম। ওকে, আজ এখনকার দিনে অপশনস মাল্টিপল। একটু সমস্যা হলে ইউ হ্যাভ মাল্টিপল অপশনস। ইউ হ্যাভ সোশ্যাল মিডিয়া, আপনি ওখানে যাবেন। There is certain thing came the marriage counseling these days, relationship counselors. I get many such queries in mail. তো আপনার হাজব্যান্ডের আপনার মধ্যে সমস্যা হচ্ছে, and you are going to some third person to sort this out. How can you expect Venus will be good? তো আপনি যদি লক্ষ্মী পুজো করতে গিয়ে আপনি লক্ষ্মী পুজো করছেন আর আপনি কার্তিকীকে জিজ্ঞেস করছেন লক্ষ্মী ঠিক আছে কিনা, that doesn't make sense. How funny, isn't it? So ওইটাই চলছে। এবার কথা বলা হচ্ছে, মানে এবার যাকে আপনি লক্ষ্মী বানিয়ে ঘরে আনছেন, you have to see whether she is eligible to call Lakshmi or not. proper respect, ঠিক আছে না? তো মিউচুয়াল রেসপেক্ট ইজ নিডেড। There are multiple things to be taken care of. খুব সেন্সিটিভ ব্যাপার, এই ব্যাপারে নাইবা বললাম বেটার। ওকে, একদম শেষে রবি গ্রহ। রবি হচ্ছে মোরালিটি, ঠিক আছে, মোরাল ন্যাচার, নট প্রিন্সিপালস। ডিফারেন্স আছে প্রিন্সিপাল, মোরালস অ্যান্ড রেসপন্সিবিলিটি। সান এরকম একটা প্ল্যানেট যে লিডারশিপকে দেখায়, অ্যান্ড সান রিপ্রেজেন্টস দ্য মোরালিটি। লাইক সানের যে রিপ্রেজেন্টেশন হচ্ছে শ্রীরাম। এবার রামের ব্যাপারটা দেখুন, দশরথ বলেছে ইউ হ্যাভ টু লিভ ইউর কিংডম অ্যান্ড গো টু দ্য বনবাস।
শ্রীরাম ডিড, বাবা বলেছে, ইটস দ্য মোরাল থিং। বাই সান রিপ্রেজেন্ট ফাদার। হ্যাঁ, son represents father. Like Venus represents wife, Mars represents your younger brother, Mercury is your younger sister, your maternal uncle মানে মামা, মুন হচ্ছে your mother, রাহু your grandparents. তো এরকম করে প্রত্যেকটা প্ল্যানেট একটা একটা রিলেশনশিপকে দেখায়। তো সান কি রিপ্রেজেন্ট করছে, কি বাবা আমাকে বলছে আমাকে এটা শুনতে হবে, লজিক ইজ সেকেন্ডারি হিয়ার। শ্রীরামের ক্ষেত্রে লজিক কি ছিল, আমি বড় ছিল, আই এম দ্য মোস্ট ডিজার্ভিং ওয়ান, I need to sit in the chair. আজকালকার তো একটা 2 BHK ফ্ল্যাটের জন্য বাবা ছেলের মধ্যে ঝগড়া চলে, শ্রীরাম ওটা ছেড়ে চলে গেছিলেন। সো আমরা যদি রামের পুজো করে থাকি, সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি এক্স্যাক্টলি ডিড, তাহলে সান ঠিক হবে। অ্যান্ড যে মোমেন্ট উনি অযোধ্যা ছেড়ে বনে গেছিলেন, অ্যান্ড দ্যাট টাইম অনওয়ার্ডস রাম ওয়াজ কল্ড পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। তো মর্যাদা পুরুষোত্তম কেম ইন ফ্রন্ট অফ হিজ নেম। তো মোরালিটিকে যখন আপনি প্রায়োরিটাইজ করবেন, ইউর সান উইল গেট বেনিফিটেড। আর আজকালকে সান রিপ্রেজেন্টস গভর্নমেন্ট, বেসিক্যালি সান ইজ গভর্নমেন্ট। তো ইন গভর্নমেন্ট সেক্টর উই নো হোয়াটস হ্যাপনিং অ্যাকচুয়ালি, তো ওটার ভিতরে নাই বা গেলাম। তো দ্যাটস ওয়াই ডিমোরালাইজেশনস আর দেয়ার। তো যেই আপনি মোরালটাকে ব্রেক করবেন, তো তখন আপনার সান খারাপ হবে আর আপনার ডিফেমেশন আসবে। ইটস আ ভেরি ইজি, অ্যাস্ট্রোলজি ইজ ইজি, সো ইজ আওয়ার লাইফ। জাস্ট ওই বেসিক্সগুলিকে জানুন, কাজ করুন, হয়ে গেছে, লাইফ উইল বি ইজি। 9টা গ্রহ এবং 9টা গ্রহের ব্যাপারে আমরা জানছি, কিন্তু আরও একটা জিনিস যেটা আমার আরেকটু কিউরিয়াসিটি, যে 9টা গ্রহ তো যেমন আমরা আজকে আমি ব্লু পড়ছি, এরকম তো নানা গ্রহের কালার থাকে। তো আমরা যদি প্রত্যেকটা গ্রহরে ঠিক করতে হয়, কি কি রঙের জামা পরতে পারি, পোশাক পরতে পারি? এটা ট্রিকি কোয়েশ্চেন, জেনারেল আনসার সেটার হবে না। লাইক এটা কালার থেরাপিতে বিলং করে পার্টিকুলার জিনিসটা। ফর এক্সাম্পল, গ্রিন ইজ দ্য কালার ফর মার্কারি, বুধ। আপনার যদি বুধ খারাপ থাকে, আপনি গ্রিন পড়লে আপনার সমস্যা হবে। সেটা আপনাকে জানতে হবে যে আপনার কোন প্ল্যানেটটা কোন পজিশনে আছে। নেভার ইজ সেম। আমি যদি ডোনেশন করি, আমার যে প্ল্যানেটটা খারাপ ওটার আমি ডোনেশন করব, আমার যে প্ল্যানেটটা ভালো ওটাকে আমি ইনটেক করব। লাইক খুব আনঅর্থোডক্স কথা, ইটস ভেরি ফানি থিং, আমি আমার অনেক ক্লায়েন্টকে বলেছি, ইউ ডোন্ট ডোনেট ব্লাড। আপনি ব্লাড ডোনেট করলে আপনার হিউজ ফিনান্সিয়াল লস হবে। কথাটা খুব আনঅর্থোডক্স আমি জানি, বাট দ্যাটস হাউ অ্যাস্ট্রোলজি ইজ। কারণ ওর মঙ্গল খুব ভালো, ওর যা কিছু ফিনান্সিয়াল গ্রোথ হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে। তো যখন স্বেচ্ছায় রক্তদান করে, তখন ওর লোন নিতে হয়, তখন ওর কোথাও না কোথাও থেকে কিছু না কিছু সমস্যা হয়, ফিনান্সিয়াল ক্রাইসিস আসছে। দ্যাটস হাউ ইট ইজ ডিজাইনড। তাহলে যে মানুষ কয় যে রক্তদান মহৎদান, ডেফিনেটলি মহৎদান, বাট কাদের জন্য? ইউ হ্যাভ টু, মানে অ্যাস্ট্রোলজি ইজ ডিফারেন্ট। অ্যাস্ট্রোলজিকে আপনি অন্য কিছুর সাথে কানেক্ট করতে পারবেন। ওকে, দানকে মহৎ বলা হয়েছে, আপনি অন্য কিছু দান করুন, ওই পার্টিকুলার পার্সনের জন্য বলছে, সাবজেক্ট টু দ্য পার্সন, ইটস নট টু এভরিওয়ান। আমি আপনাকে বলবো যে আপনি রক্তদান করবেন না, বা খুব দরকারে ডেফিনেটলি রক্তদান করুন। মানে ওরা কি করে না, প্রতি একটা অন্তরালে রক্তদান করে যাচ্ছে। যাদের ধরুন মঙ্গল খুব ভালো, স্পেশালি ফর দ্য নিউ অ্যাসেন্ডেন্ট, যাদের সিংহলগ্ন হয়, সিংহলগ্নদের রক্তদান করলে সমস্যা হয়। অ্যান্ড আমি সেটা আফটার স্টাডিং অ্যাটলিস্ট 500 চার্টস বলছি, একটা দুটো চার্ট স্টাডি করে বলছি না। কেন? বিকজ 9th হাউস আমাদের এরিস থাকে, মার্স ইজ দ্য লর্ড অফ এরিস, 9th হাউস ইজ আওয়ার হাউস অফ লাক, ঠিক আছে, ফরচুন হাউস। দ্য মোমেন্ট কোনো লিও অ্যাসেন্ডেন্ট রক্তদান করবে, তার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে। হ্যাঁ, এবার খুব আর্জেন্সিতে, ইমার্জেন্সিতে ডেফিনেটলি গো অ্যান্ড ডোনেট, তোমার জন্য কারোর প্রাণ বাঁচছে, এটা থেকে ব্লেসিংস আর কিছু হতে পারে না, বাট নট ইন এ রেগুলার ওয়ে। অন্যরা করতে পারে, যাদের মঙ্গল খারাপ আছে, ওরা ডেফিনেটলি রক্তদান করো, ইউ উইল গেট গ্রোথ। সেমভাবে অন্য প্ল্যানেটসের ক্ষেত্রে, ধরুন আপনার শুক্র খারাপ আছে, আপনি মন্দিরে গিয়ে রাজমা চাল ডোনেট করুন, ইউর ভেনাস উইল গেট গুড। আপনার শুক্র ভালো আছে, ডু ইট রাজমা চাল অন এভরি ফ্রাইডে, আপনার ভেনাস আরও বেটার হবে। মানে যেটা স্ট্রং সেটাকে আপনি ইনটেক করুন, যেটা নট স্ট্রং সেটাকে ডোনেট করুন। দ্যাটস হাউ দ্য রেমেডি গোজ অন। এই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগছে, অনেক কিছুই জানছি, এবং আমার দর্শক যারা আছে টক উইথ ঋতুতে, ডেফিনেটলি তারা আরও বেশি কিছু জানছে। হ্যাঁ, যারা মানে অনেক ধারণা থাকে না অ্যাস্ট্রোলজি নিয়ে। এবং আমার দর্শকের জন্য কি করবেন আপনি? যে বিফোর ইউ ট্রাস্ট এনিওয়ান, কোনো কাউকে ট্রাস্ট করার আগে নিজে একটু পড়াশোনা করে নাও। দ্যাটস মাই অনলি সাজেশন। আজকাল গুগলে সব কিছু অ্যাভেলেবল, বাট হ্যাঁ, গুগলে সব কিছুকে ট্রাস্ট করতে নেই। প্লিজ গো অ্যান্ড রিড সাম লিটল বুকস before you trust anyone, before you're spending lakh rupees on remedies, do ask the question. যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনার পাস্ট লাইফকে প্রেডিক্ট না করতে পারে,
যদি আপনাকে প্রেডিকশন না দেয়, আমি তাকে অ্যাস্ট্রোলজার কাউন্ট করি না। ওকে, আপনি প্রবলেম নিয়ে আসতেন, আমি আপনাকে মোটিভেট করে একটা স্টোন ধরে দিলাম, আমি অ্যাস্ট্রোলজার হতে পারি না। আই নিড টু নো সামথিং অ্যাবাউট ইউ ইন ইউর পাস্ট, দেন অনলি আই এম অ্যান অ্যাস্ট্রোলজার। সো বি এডুকেটেড, বি ওয়াইজ। থ্যাংক ইউ ফর কামিং টক উইথ ঋতু। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি যদি মানে সৌগত দ্বারা না পাইতাম, আমি অনেক কিছু মিস করে যেতাম, স্কিপ করে যেতাম। সো অনেকটা থ্যাংক ইউ। আর টক উইথ ঋতু সবাই দেখবেন, এরকম আরো আরো নতুন নতুন সাবজেক্ট নিয়ে আমরা আমো। চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।